মুখে মেস্তার দাগ, এটা নিয়ে টেনশানে ভুগছো? আর কোনো চিন্তা নেই। এই ঘরোয়া রেমেডি, এই ফেস প্যাকটা যদি একটানা 7 দিন ব্যবহার করা যায়, তাহলে মুখের দাগ, চোখ, ট্যান, ব্রণর দাগ, মেস্তার দাগ কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে এসেছি আমি এখন তুলসী পাতার রস দিয়ে আমি কত সহজে মেস্তার দাগ দূর করা যায় সেই ভিডিও নিয়ে আজকের দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু কোনো অংশে বাদ পড়ে যেতে পারে। এখানে আমি তুলসী গাছ একটা লাগিয়েছিলাম, তো তুলসী গাছের বীজ পড়ে পড়ে বাগানটা পুরো তুলসী গাছে ভরে গিয়েছে। এটা একটা অনেক ঔষধি ও উপকারী গাছ। তুলসী গাছের গুণাগুণ কম বেশি সবাই জানো, নতুন করে বলার আর কিছু নাই। এটা প্রাচীনকাল থেকেই সবাই এই গাছটাকে চেনে। এই তুলসী পাতা যে শুধু স্কিনের জন্য ভালো তেমনটি না, এটা কিন্তু কেউ যদি সকালে প্রতিদিন খালি পেটে 3 থেকে 4টি করে পাতা চিবিয়ে খায়, পেট পরিষ্কার হয় ও গ্যাস অম্বলও দূর হয়ে যায়। এই তুলসী পাতার রস মধু দিয়ে বাচ্চাদের খাওয়ালে কিন্তু সর্দি কাশিটাও ভালো হয়ে যায়। তো যাই হোক, আমি তুলসী পাতা নিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই পাতাতে থাকা অনেক ধুলোবালি কাদা লেগে থাকে, তো সেটা ক্লিন করতে হবে। তো সেটা আমার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি তুলসী পাতা থেকে রস বের করব। তো রস বের করতে গেলে আমাকে এখন তুলসী পাতাটা ব্লেন্ডারে হোক, সিলবাটায় হোক, যে কোনো প্রকারের থেতো করতে হবে। তো আমি একটা বাটির মধ্যে থেতো করে নিচ্ছি। এই তুলসী পাতার রস যে আমাদের কি উপকারে লাগে। আমি এখন তুলসী পাতাটা খুব ভালো করে থেতো করে নিচ্ছি। এর মধ্যে কোনো পানি দেব না, শুধু তুলসী পাতাটা থেতো করে ভালো করে রস বের করে নেব। তো এটা এখন আমাকে খুব সুন্দর করে থেতো করে নিতে হবে, যাতে সহজে রসটা বেরিয়ে আসে। এখানে আমার থেতো করা হয়ে গেছে প্রায়। তো আমার যেসব পুরনো বন্ধুরা কন্টিনিউ আমার ভিডিওটাকে দেখে যায়, তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে ভালোবাসা। আর যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো, অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করে দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের বা আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে পারো, কারণ এই রেমেডিটা অনেক অনেক উপকারে আসবে। কন্টিনিউ যদি এরকম ঘরোয়া রেমেডি তৈরি করে আমরা স্কিনে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক সুন্দর, স্বচ্ছ ও পরিষ্কার ঝকঝকে একটা স্কিন আমরা পেতে পারি। কারণ এখন যেভাবে স্কিনে ধুলোবালি, ময়লা জমে দাগ, ছোপ, ট্যান পড়ে থাকে, দেখতে অনেক বাজে লাগে। হয়তো একটু সময় লাগে এই রেমেডিগুলো করতে, কিন্তু অনেক উপকার খুব কম সময়ের মধ্যে পাওয়া যায়। যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো থাকে না, প্রাকৃতিক উপাদান দিয়েই এগুলো তৈরি করা হয়। তো যাই হোক, তুলসী পাতা আমার এখন থেতো করা হয়ে গিয়েছে। আমি এখন চিপে চিপে রসগুলো বের করে নিচ্ছি তুলসী পাতা থেকে। তো আমার খুব বেশি রস লাগবে না। তো আমি এখন রসটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে আমি তুলসী পাতার রসটা কেন আলাদা করছি,
সেটাও একটু পরে তোমরা দেখতেই পাবে। তো এখন আমি এই রসটার মধ্যে মধু অ্যাড করব। সবাই জানো মধু আমাদের স্কিনের পক্ষে অনেক উপকারী, স্কিনটাকে গ্লো হতে সাহায্য করে, ময়শ্চারাইজার এর কাজ করে, স্কিনটাকে নরম ও সফট রাখে। মধুটা মিশিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে এখানে দেব আমি পরিমাণ মতো, মানে 1 চা চামচের মতো অ্যালোভেরা জেল। তোমরা চাইলে অ্যালোভেরা গাছ থেকেও জেল সংগ্রহ করতে পারো বা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারো। তো আমার কাছে অ্যালোভেরা গাছ নেই, তাই আমি অ্যালোভেরা জেলটা ইউজ করছি। এটা খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। একটু সময় ধরে ফাটিয়ে নিলে এটা একটা ক্রিমের মতো পরিণত হবে। অ্যালোভেরা জেলটাও আমাদের স্কিনকে অনেকটা টান টান, দাগমুক্ত ও ক্লিন রাখতে সাহায্য করে। তো আমি ফাটাতে ফাটাতে এখন ক্রিমের মতো পরিণত হয়ে গেছে। কত সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা বাটিতে দুধ নিয়েছি। খুব সুন্দরভাবে ফাটানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটা আমার 2 বার হয়ে যাবে ফেসে অ্যাপ্লাই। তো আমি বেশি করে করি না, এটাকে স্টোর করেও রাখা যায় যে কোনো কন্টেনারে। তো আমার দরকার নেই, যেহেতু আমার গাছে তুলসী পাতা আছে, আমি যখন খুশি করে নিতে পারি। তাই আমি পরিমাণ মতন অল্প করে নিয়েছি। তো এই বাটিতে দুধ নেওয়া ছিল, সেই দুধটাকে আমি এখন স্কিনে অ্যাপ্লাই করে দেখাবো আমার হাতের মধ্যে। আগে দুধটাকে দিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে। দুধ কিন্তু দুধে থাকা ভিটামিন সি, এটা আমাদের স্কিনের পক্ষে অনেক অনেক উপকারী। স্কিনটাকে স্বচ্ছ, পরিষ্কার ও ঝকঝকে সাদা গ্লো করতে সাহায্য করে। তো আমি আবার মুছে নিয়েছি দুধটা লাগিয়ে শুকিয়ে। এখন আমি সেই তুলসী পাতার যে রসটা আলাদা বাটিতে করে রেখেছিলাম, সেই রসটা আবার স্কিনে অ্যাপ্লাই করতে হবে। এটা এই তুলসী পাতার রস দিয়ে মুখে ভালো করে হালকা হাতে মাসাজ করে নিয়ে একটু শুকিয়ে নিতে হবে। তারপরে এই ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, আমি হাতের মধ্যেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখন এইভাবে যেখানে যেখানে দাগ আছে সেখানে সেখানে সুন্দর করে ক্রিমটা হচ্ছে কিনা এই প্যাকটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্যাকটা কত সুন্দর হয়েছে তৈরি। তো এই রকম তুলসী পাতার রস দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে কিন্তু আমরা দাগহীন, উজ্জ্বল, সুন্দর, ফ্রেশ, স্বচ্ছ, গ্লোয়িং একটা স্কিন পেতে পারি। তো হ্যাঁ বন্ধুরা, এগুলো হচ্ছে কিনা ঘরোয়া রেমেডি, একদিনে কাজ দেখা যাবে না। এটা দিয়ে 7 দিন করলে অবশ্যই রেজাল্ট পাবে।